বলতে চায় তো যে ফান্ডামেন্টালিস্ট, উগ্রবাদী। এই হিন্দুরা কত উগ্রবাদী দেখা যাবে। হ্যাঁ, 4:61 চতুর্থ অধ্যায়ের 61 শ্লোকে বলছে। এখন কথা হচ্ছিল যে আম্বেদকর বা সহস্র বুদ্ধেরা এই মনুস্মৃতিটাকেই কেন জ্বালালো। কারণ আমরা সবাই জানি অনেক পরবর্তীকালে আম্বেদকর একটা লিখছেন, অ্যানিহিলেশন অফ কাস্ট, 1935-এ একটা মিটিং এ বক্তৃতা হিসাবে উনি এটা করেছিলেন। এখন সেই বক্তৃতাটা তাকে দিতে দেওয়া হয়নি, অর্গানাইজাররা এই পর্যন্ত এসছে, ওটা হচ্ছে না। এখন অর্গানাইজাররা ওনাকে সেই বক্তৃতা দিতে দেয়নি অ্যানিহিলেশন অফ কাস্টের উপরে। তো উনি অ্যানিহিলেশন অফ কাস্টটা চেয়েছিলেন কারণ তিনি দেখিয়েছেন যে এই কাস্টটাই হচ্ছে ভারতবর্ষের এই যে যে কোটি কোটি অস্পৃশ্য ট্রাইব, ছোট জাত, ছোট লোক বলে ঘৃণিত, অবজ্ঞাত, তারা এর জন্যই এই অবস্থায় পড়েছে। সুতরাং উনি ওটা চাইছেন যে কাস্ট অ্যানিহিলেট হোক। এখন কাস্ট অ্যানিহিলেট হওয়া, এখন সেই কাস্টের সূত্রপাতটা কোথা থেকে? কাস্টের সূত্রপাত হচ্ছে অরিজিনালি যেটা আমরা খুঁজে টুজে পাই সেই বেদের পাতায়। একেবারে যদি বলা হয় যে বেদ ইজ দ্য আর্লিয়েস্ট হিন্দু লিটারেচার or religious scripture, whatever the term we may use, তো এখন সেখানে থেকে শুরু হয়ে যেটা ডক্টর আম্বেদকর ধরেছেন সেটা উনি গীতাকে ধরেননি, যে চতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগেশ। ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন সেটাকে না ধরে উনি এই মনুস্মৃতিকেই ধরেছেন, যে এই সমস্ত ভাগ বিভাজন, মনুষ্যের বিভাজন এবং তাদের উপরে এই সমস্ত আইন এ মনুর দ্বারা তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে যে উনি ঠিকই আইডেন্টিফাই করেছেন। মনুস্মৃতির একেবারে প্রথম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে, শুধু আমি সংস্কৃতটা পড়ব কারণ তাহলে ডুপ্লিকেট হয়ে সময় তো আমাদের কম, অতি মূল্যবান সময়। লোকানান্তু বিবৃদ্ধং মুখ বাহুরু পাদোত ব্রাহ্মণং ক্ষত্রিয়ং বৈশ্যং শূদ্রঞ্চ নির্বর্তয়ৎ। 1:31। যাদের দেখার ইচ্ছা তারা দেখে নিক, বাকিগুলো আমি বাংলা বলে যাব, নম্বর বলে যাব। এই কথার দ্বারা বলা হচ্ছে যে ভূলোকে, পৃথিবীতে প্রজা বৃদ্ধির জন্য, অর্থাৎ মনুষ্য বৃদ্ধির জন্য পরমেশ্বর বা গড নিজের মুখ থেকে, মুখ, বাহু, উরু ও পদ হইতে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4ই বর্ণের সৃষ্টি করছে। কিরকম মনু করছে, কিরকম ডিসক্রিমিনেশন করছে, এমনকি নাম রাখা হবে জাতকের, সেই নামও রাখতে পারবে না তুমি একটা ভালো মতো। সেই দ্বিতীয় আবার 31 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে? ব্রাহ্মণের নামটা হবে বেশ মঙ্গলবাচক, সুন্দর। ক্ষত্রিয়ের নাম হবে বলবাচক বা শক্তি, সূর্য, এই সমস্ত। বৈশ্যের হবে ধনবাচক এবং শূদ্রের জন্য নিন্দিত বা হীনতা জ্ঞাপক।
যেমন ওই আমাদের যে একজন বড় নেতা ছিল, প্রথম দিকের কংগ্রেস করতে গেছিলেন, একেবারে শুরুতে যোগেন মন্ডলের গুরু যিনি, ভ্যাগাই হালদার। কিরকম ভ্যাগাই? তো ওই ভ্যাগাই, এখন তার সঙ্গে বন্ধুত্ব করে চিত্তরঞ্জন দাস এসে বলেছিল, ভ্যাগাই তুই ভ্যাগাই আমি চ্যাগাই। এই যে ভ্যাগাই চ্যাগাই এইরকম নাম দিতে হবে, যাতে নামে ওই যে ওরা বলে না যে পোশাক দেখে চেনা যায়, ও নামেই চিনতে হবে যে এটা কোন ছোট জাত। তো এই নামেই এই অবস্থা। তারপরে দুইয়ের আবার 135-এ কি বলছে, এগুলো আম্বেদকর তুলেছেন, এগুলো আম্বেদকর তুলেছেন এবং ওগুলো ইংরাজিতে আছে। আমি আর ইংরাজিতে যাচ্ছি না, কারণ আমার শ্রোতারা বেশিরভাগই বঙ্গভাষী, তারা তো প্রথমে বুঝুক। তারপরে 135 দ্বিতীয় অধ্যায়ের 135-এ কি বলা হচ্ছে, যে ব্রাহ্মণ যদি 10 বছর বয়স হয় আর ক্ষত্রিয়ের 100 বছর বয়স হয়, তাহলেও ব্রাহ্মণ সেই ক্ষত্রিয়ের সমতুল্য, সমতুল্য নয়, ক্ষত্রিয় সন্তান আর ব্রাহ্মণ তার বাপ। সেই জন্যে ব্রাহ্মণেরা কোনো শূদ্রকে কখনো প্রণাম করে না। শূদ্ররা, ক্ষত্রিয়রা, বৈশ্যরা ওদের প্রণাম করবে, যেহেতু 10 বছর আর 100 বছরের মধ্যে বাপ এবং বেটার সম্পর্ক, এটা এত নম্বরে রয়েছে। সেটা কোথায় উনি বলছেন, 3 চ্যাপ্টারের 21 নম্বরে আমরা চলে যাই। 21 বলি, তাহলে হিন্দুদের আইন, হিন্দুরা কত রকম বিয়ে করতে পারবে? ব্রাহ্ম, দৈব, আর্য, প্রজাপত্য, অসুর, গন্ধর্ব, রাক্ষস ও সর্বাপেক্ষা অধম পৈশাচ, অর্থাৎ ঘুমন্ত মেয়েকে রেপ করে যদি কেউ বিয়ে করে, সন্তান উৎপাদন করে, সেটা পিশাচ। তো এই 8 রকম বিয়েই কিন্তু, যদিও একটু লিমিট আছে, যে বামুনরা এই প্রথম 4টে, ক্ষত্রিয়রা একেবারে যে কোনো বিবাহ করতে পারে। ব্যাসম বলছেন যে যাদের 8 বিবাহ, এইরকম বিবাহ, ভাই এর মানে তো হলো এই, আসলে যে বিয়ের কোনো আইন কানুন নেই, নারী গ্রহণ করে পুত্র উৎপাদন করলেই বিবাহ হবে। তারপরে দেখুন সবাই, এর 3-এর 41-এ আবার কি বলছে, 3-এর 41-এ বলছে যে এরা অস্পৃশ্য হয়ে যাবে। চারের 61 কিরকম ওরা বলতে চায় তো, যে ফান্ডামেন্টালিস্ট, উগ্রবাদী। এই হিন্দুরা কত উগ্রবাদী দেখা যাবে। হ্যাঁ, 4-এর 61, চতুর্থ অধ্যায়ের 61 শ্লোকে বলছে যে ব্রাহ্মণ কখনো শূদ্র জনপদে বসবাস করিবে না। চণ্ডাল ইত্যাদি ছোট জাত বহুল, কিংবা বেদ বহির্ভূত পাষণ্ড মানে চণ্ডাল, বাংলা চণ্ডাল কর্তৃক উপদ্রুত দেশে, এরা দেশে বাস করলে উপদ্রুত দেশে কখনো ব্রাহ্মণেরা বাস করবে না। যে দেশে রাজা শূদ্র, সেই দেশে ব্রাহ্মণেরা বাস করবে না। কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজত্বে বাস করা চলে, বুদ্ধদেব ভট্টাচার্যের বাস করা চলে, লালু প্রসাদ যাদব, এমনকি আমার মনে হয় আমাদের মোদি দাদার রাজত্বেও ব্রাহ্মণেরা সুস্থ বোধ করে না। তারপরে আছে কিরকম এদের টাকা পয়সা কিভাবে ছিনিয়ে নেবে, টাকা পয়সা কিভাবে ছিনিয়ে নেবে দেখা যাক কি বলছে। 4-এর 164 বলছে ব্রাহ্মণের প্রতি কেউ যদি লাঠি ওঠায়, যদি রক্তপাত হয় বামুনের, তাহলে তার সাজার কোনো সীমা নেই। যদি কোনো শূদ্র কখনো ব্রাহ্মণের সমান উঁচু জায়গায় বসে, অর্থাৎ এক বেঞ্চের এদিকে ওদিকে, ট্রেন যাত্রার একই সিটের পাশে কিংবা বাসে পাশাপাশি বসে, তাহলে সেই শূদ্রের পাছা কেটে দিতে হবে। এই হচ্ছে দণ্ড। আজকে যদি মনু হতো, তাহলে বাস, ট্রাম, ট্রেন, প্লেন কি অবস্থাটা হতো? এ একেবারে মনোপলি অব দ্য ব্রাহ্মণস। তারপরে নারীর পরাধীনতার কথা বলা হয়েছে 5-এর 147-48, যে নারী কোনো কাজ কখনো স্বাধীনতার সঙ্গে করবে না। বাল্যে পিতার, যৌবনে ভ্রাতার এবং পরবর্তীকালে পতির অধীন হয়ে সে জীবন কাটাবে, সে কখনো স্বাধীন হবে না, সে কখনো বেদ, সংস্কৃতি ইত্যাদি পড়ার অধিকার পাবে না। তারপরে বলছে ধনের অধিকার, 9-এর 414, 16, 10-এর 121, 29, এইগুলোতে বারবার বলা হচ্ছে যে ব্রাহ্মণ শূদ্রের অর্জিত সমস্ত সম্পত্তি বিনা কোন রকম বিবেকের দংশনে কেড়ে নিতে পারবে, এবং সেটা কেড়ে নেওয়া নয়, সেটা ঠিকই আছে। নেহাত আজকের আইনে আমাদের বহু মন্ত্রী, বহু নেতা ওই শূদ্র কিষাণ, দরিদ্র কৃষকদের ঘর ঘর থেকে, গ্রাম গ্রাম থেকে যে টাকা তুলে নিয়ে গেছে কোটি কোটি, এটা মনুর আইনে কোন রকম অপরাধ হবে না। যে কোনো ব্রাহ্মণ মনুর দ্বারা অধিকার প্রাপ্ত যে শূদ্রের ওই পয়সা যে কোনো অজুহাতে তারা তুলে নিয়ে যেতে পারে। এবারে বোঝা যাচ্ছে আম্বেদকরের একটা ফান্ডামেন্টাল রিজন ছিল এরই এগেনস্টে কথাবার্তা বলার। কথা বলতে বলতে উনি এগুলোকে জ্বালিয়েই দিলেন। এবং উনি নয়, পরবর্তীকালে এই মনুস্মৃতি দাহন দিবস প্রতিষ্ঠিত হয়ে গেল।